হরে কৃষ্ণ। পদ্মপুরাণের পাতাল খণ্ডে শ্রী যম ব্রহ্ম নারদ সংবাদে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি সমগ্র বৈশাখ মাসে প্রতিদিন ত্রিসন্ধ্যা তুলসী দ্বারা মধুরিপু ভগবান শ্রীহরির অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ এই বৈশাখ মাসে প্রতিদিন যদি কেউ তুলসী পত্র দ্বারা, তুলসী মঞ্জরি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা অর্চনা আদি করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে, যিনি প্রত্যহ তুলসী মহারানীর দর্শন করেন তার সমস্ত পাপ দূর হয়, এবং যিনি তুলসীতে প্রতিদিন জল সিঞ্চন করেন, জল দান করেন, তার যম ভয় দূর হয়। অর্থাৎ তাকে নরকে গমন করতে হয় না, তাকে যমরাজের ভয় প্রাপ্ত হতে হয় না। যমরাজের ভয়, যম ভয়, নরক যন্ত্রণার ভয় দূর হয় যিনি প্রতিদিন তুলসীতে জল দান করেন। তো আজকে আমরা বৈশাখ মাসে তুলসীতে জল দানের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। তো বছরে প্রতিদিনই ভক্তগণ তুলসীতে জল দান করেন, প্রতিদিন সকালে এবং বিকেলে তুলসীতে জল দান করেন। কিন্তু এই বৈশাখ মাসে বিশেষভাবে তুলসীতে জল দানের মাহাত্ম্য উল্লেখ রয়েছে, এবং এই বৈশাখ মাসে তুলসীতে জল ও ধারা প্রদান করা হয়। কেন? কারণ এই সৌর বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে এবং এক মাস সূর্য মেষ রাশিতে অবস্থান করে, এবং এর ফলে সূর্যের উত্তাপ অনেক বেশি বৃদ্ধি পায় এই বৈশাখ মাসে, এবং ভূমিতে মাটিতে রসের ঘাটতি দেখা দেয়। তো সেই কারণে প্রত্যেক বৃক্ষেই কিন্তু অনেক বেশি জল সেচন করা হয়। তেমনিভাবে শাস্ত্রে তুলসীতে জল দানের অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে এই বৈশাখ মাসে। তো সেই কারণে এই বৈশাখ মাসে প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত তুলসীতে জল ও ধারা প্রদান করা হয়, তুলসীতে অধিক পরিমাণে জল দান করা হয়। যেহেতু মাটিতে রসের ঘাটতি দেখা দেয়, জলের ঘাটতি দেখা দেয়, সেই কারণে অনেক বেশি জল দান করা হয়। যেহেতু এই বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়ে, সূর্যের উত্তাপ বৃদ্ধি পায়, সূর্য মেষ রাশিতে অবস্থান করে এই এক মাস সৌর বৈশাখ মাসে। তো এই বছর 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে এই সৌর বৈশাখ মাসে যে তুলসীতে জল দান হয় এক মাস ব্যাপী, সেটি 14 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত হবে, সংক্রান্তি থেকে আবার পরবর্তী মাসের সংক্রান্তি পর্যন্ত। এই এক মাস যেহেতু সূর্য মেষ রাশিতে অবস্থান করে, তাই সৌর বৈশাখ মাসে তুলসীতে জল দান করা হয়। শাস্ত্রে উল্লেখ রয়েছে, যিনি এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসীতে জল দান করেন, তুলসীতে জল ও ধারা প্রদান করেন এবং শালগ্রাম শিলায় জল দান করেন, তিনি ভগবান শ্রীহরির বিশেষ কৃপা লাভ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রীত হন এবং তিনি হরি ভক্তি লাভ করতে পারেন। তার পক্ষে হরি ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা সুলভ হয়, সহজতর হয় যিনি প্রতিদিন তুলসীতে জল দান করেন। বিশেষ করে বৈশাখ মাসে প্রতিদিন তুলসীতে জল দান করেন এবং শালগ্রাম শিলায় জল দান করেন। এবং এই বৈশাখ মাসে আপনারা দেখবেন প্রত্যেক মন্দিরে, বিশেষ করে প্রতিটি ইস্কন মন্দিরে তুলসীতে জল ও ধারা প্রদান করা হয় এবং শালগ্রাম শিলায় জল দান করা হয়। এবং শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে, যিনি শালগ্রাম শিলা স্নান ও জল অর্থাৎ চরণামৃত যিনি পান করেন, তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবত ধামে গমন করেন। তো এইভাবে শাস্ত্রে অনেক মহিমা বর্ণনা করা হয়েছে। বিশেষ করে এই বৈশাখ মাসের মাহাত্ম্য, বৈশাখ মাসে প্রাতঃস্নানের মাহাত্ম্য, বৈশাখ মাসে ভগবানের সেবা পূজা অর্চনার মাহাত্ম্য, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানো, দান করার মাহাত্ম্য, তুলসীতে জল দানের মাহাত্ম্য, এই সম্পর্কে এই বৈশাখ মাস বা কেশব্রত কীভাবে পালন করতে হয় এবং এই বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, আপনারা দেখে নেবেন। এবং এই বৈশাখ মাসে তুলসীতে জল দান, শালগ্রাম শিলায় জল দানের অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। তো তুলসী মহারানী, বৃন্দা দেবী তুলসী মহারানী, তিনি কৃষ্ণ প্রেয়সী। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমঃ। আমরা প্রতিদিন তুলসী আরতি কীর্তন করি ব্রাহ্ম মুহূর্তকালে এবং সান্ধ্যকালে। তো তুলসী মহারানী তিনি আমাদেরকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন, তিনি ভক্তি দেবী, ভক্তি জননী। যদি আমরা তুলসী মহারানীকে সন্তুষ্ট করতে পারি, তাহলে সহজেই আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো, সহজে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো। বলা হয়েছে, ভগবানকে আপনি যাই নিবেদন করুন না কেন, আপনি যদি ভগবানকে ধন রত্ন নিবেদন করেন, অনেক বেশি সম্পদ, সব কিছুই ভগবানের, কিন্তু আপনি যদি এই জড়জগতে অনেক বেশি সম্পদের অধিকারী হন, আপনি ভগবানের জন্য অনেক বড় মন্দির তৈরি করে দেন, অনেক বেশি ধন সম্পদ রত্ন ভগবানকে অর্পণ করেন, তাতে ভগবান যতটা না প্রীত হবেন, তার থেকে অনেক 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 বেশি প্রীত হন যদি কেউ শুধুমাত্র তুলসীপত্র ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করেন। যদি আপনি ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করেন, তাহলে ভগবান এতটাই প্রীত হবেন, আর অন্য কোনো বস্তু অর্পণ করলে ভগবান ততটা প্রীত হন না এবং ভগবান সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। তাই যদি আমরা বৃন্দা দেবী তুলসী মহারানীকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। তিনি সকলকে কৃষ্ণ প্রেম ও ভক্তি প্রদান করেন। এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে, যদি কেউ বৃন্দা দেবী তুলসী মহারানীর দর্শন লাভ করেন, শুধুমাত্র চক্ষু দিয়ে দর্শন করেন, তাহলে তার সমস্ত পাপ দূর হয়। এবং যিনি প্রতিদিন তুলসীতে জল দান করেন, তার যম ভয়, নরক যাতনার ভয় দূর হয়। এবং যিনি তুলসী বৃক্ষ রোপণ করেন, তার কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র অর্পণ করেন,
তিনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন। তো তুলসীতে জল দান করার যে মন্ত্র সেটি উচ্চারণ করতে পারেন আপনারা। ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এই মন্ত্র উচ্চারণ করে আপনার তুলসীতে জল দান করতে পারেন। তো বৃন্দা দেবী তুলসী মহারানী তিনি যে ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, এই সম্পর্কে স্বয়ং শ্রী শিবজি উল্লেখ করেছেন। দেবাদিদেব মহাদেব তাঁর পুত্র কার্তিককে তিনি বর্ণনা করেছেন, যেটি পদ্ম পুরাণের সৃষ্টিখণ্ডের ৬০তম অধ্যায়ে উল্লেখ রয়েছে। সর্বেভ্যঃ পত্রপুষ্পেভ্যঃ সপ্তমা তুলসী শিবা সর্ব কাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। তো এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার পত্ররাজি, বৃক্ষরাজি রয়েছে, পুষ্পরাজি রয়েছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন তুলসী। এটি স্বয়ং শ্রী শিবজি উল্লেখ করেছেন। শিব ঠাকুর তিনি তার পুত্র কার্তিকের কাছে বর্ণনা করছেন, এই ব্রহ্মাণ্ডে যত প্রকার পত্র পুষ্প বৃক্ষরাজি রয়েছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তুলসী। তিনি সর্বপ্রধান। তুলসী সর্বকাম প্রদা, পরম মঙ্গলময়ী, শুদ্ধা, বৈষ্ণবী এবং তিনি বিষ্ণুপ্রিয়া, তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। এবং শ্রী শিবজি তিনি আরও বর্ণনা করছেন পরবর্তী শ্লোকে একই অধ্যায়ের, হে কার্তিক, যিনি প্রত্যহ, যিনি প্রতিদিন তুলসী পত্র, তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান শ্রী হরির অর্চনা আদি করেন, আমিও তার পুণ্য বর্ণনা করতে সক্ষম নই। দেখুন, দেবাদিদেব মহাদেব তিনি বলছেন, যে ব্যক্তি প্রতিদিন তুলসী মঞ্জুরি, তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা অর্চনা করেন, শ্রী শিবজি বলছেন যে সে কতটা পুণ্য অর্জন করেন সেটি আমিও বর্ণনা করতে সক্ষম নই। এবং শ্রী শিবজি আরও উল্লেখ করেছেন, যেখানে তুলসী বৃক্ষ রয়েছে সেখানে স্বয়ং ভগবান অবস্থান করেন, স্বয়ং ভগবান শ্রীহরি সেখানে অবস্থান করেন এবং সেখানে সকল দেবতাগণ অবস্থান করেন। সেখানে স্বয়ং শ্রীলক্ষ্মী দেবী এবং শ্রী ব্রহ্মা সহ সকল দেবতাগণ সেই স্থানে অবস্থান করেন। শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে, তুলসী মূলে ৩.৫ কোটি তীর্থ অবস্থান করেন। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে যত তীর্থ রয়েছে সকল তীর্থ তুলসী মূলে অবস্থান করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের ২২তম অধ্যায়ে তুলসী মহারানীর অনেক মহিমা বর্ণনা করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে তুলসী মহারানীর অনেক মহিমা। বিশ্বপাবনীম মুক্তিদাম হরিভক্তিদাম। বিশ্বপাবনীম অর্থাৎ তুলসী মহারানী সমস্ত বিশ্বকে তিনি পাপ থেকে মুক্ত করতে সক্ষম, তিনি সমস্ত বিশ্বকে তিনি পাপ থেকে মুক্ত করেন। মুক্তিদাম, তিনি মুক্তি প্রদান করতে সক্ষম। এবং হরিভক্তিদাম, তিনি সকলকে হরিভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন। পদ্ম পুরাণের সৃষ্টিখণ্ডের ৬০তম অধ্যায়ে উল্লেখ রয়েছে, যিনি প্রতিদিন তুলসী মহারানীর পূজা আদি করেন, যিনি নিজে তুলসীর কণ্ঠিমালা ধারণ করেন, তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা আদি করেন, তুলসীতে জল সিঞ্চন করেন এবং তুলসীকে প্রণাম করেন, তিনি মহাপবিত্র হন, তার সকল পাপ বিনষ্ট হয় এবং তিনি হরিভক্তি লাভ করেন। শুধুমাত্র তুলসী মহারানীর নাম উচ্চারণ করার মাধ্যমেই যে কেউ সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং তিনি অক্ষয় পুণ্য অর্জন করতে পারেন এবং ভগবান শ্রীহরি তার প্রতি প্রসন্ন হন। এটি পদ্ম পুরাণের সৃষ্টিখণ্ডের ৬০তম অধ্যায়ে উল্লেখ রয়েছে। তো এইভাবে অসংখ্য শাস্ত্রে তুলসী মহারানীর অসংখ্য মাহাত্ম্য উল্লেখ রয়েছে এবং সেই সম্পর্কে আমরা অনেকবার আলোচনা করেছিলাম। তো আপনারা সকলে এই বৈশাখ মাসে তুলসীতে জল দান করবেন, প্রতিদিন সকালে এবং বিকেলে, বিশেষ করে জল ও ধারা প্রদান করতে পারেন। আপনারা যদি ইস্কন মন্দিরে যান তাহলে দেখবেন যে প্রতিদিন এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসীতে জল ও ধারা প্রদান করা হয় এবং সেই জন্য আপনাদেরকে যেটি করতে হবে, যদি আপনারা জল ও ধারা প্রদান করতে চান সেক্ষেত্রে একটি মাটির পাত্র সংগ্রহ করতে হবে, যেটি কলসির মতো, মাটির কলসির মতো। সেটি ধাতব হতে পারে বা মাটির হলে ভালো এবং সেটির নিচের অংশে ছিদ্র করে নেবেন, ছোট্ট ছিদ্র, এবং সেখানে একটি সলতে, তুলা দিয়ে তৈরিকৃত একটি সলতে সেই ছিদ্রে আপনি স্থাপন করবেন। তাহলে ফোঁটায় ফোঁটায় জল পড়বে তুলসী মহারানীর উপরে। আপনি বৃন্দাদেবী তুলসী মহারানী আপনার বাড়িতে যে স্থানে রয়েছে, সেটি বারান্দায় হতে পারে, ছাদে হতে পারে বা উঠোনে হতে পারে বা তুলসী মঞ্চে হতে পারে, উপরে আপনি সেই টব, সেই যে কলসি রয়েছে মাটির মৃত্তিকা কলসি বা যে কোনো উপরে ধাতব পাত্র হতে পারে, সেটি আপনি স্থাপন করবেন এবং সেখানে আপনি ভোরবেলায় আপনি সূর্য উদয়ের পরে জল রাখতে পারেন। ফোঁটায় ফোঁটায় এক ফোঁটা করে তুলসীতে জল পড়বে এবং এটিকে বলা হয় জলধারা প্রদান। এইভাবে সন্ধ্যা পর্যন্ত সেই জলধারা চলতে থাকবে। অনেকে তাদের বাড়িতে অনেক বেশি তুলসী বৃক্ষের পরিচর্যা করেন। কারো বাড়িতে 10টি বৃক্ষ রয়েছে তুলসী বৃক্ষ, বা কারো বাড়িতে অনেক বেশি তুলসী বৃক্ষ রয়েছে। যারা শহরে অবস্থান করছেন সেই ক্ষেত্রে অনেক বেশি তুলসীর সেবা পূজা বা পরিচর্যা করতে পারছেন না। সেক্ষেত্রে কারো বাড়িতে শহরে যারা রয়েছেন সেক্ষেত্রে 2টি বা 3টি তুলসী বৃক্ষ প্রতিদিন পরিচর্যা করেন, কারণ যেহেতু অনেক বেশি তুলসীপত্র প্রয়োজন ভগবানের সেবা করার জন্য, তাই যেই বৃক্ষ থেকে তুলসীপত্র সংগ্রহ করেন আপনারা,
সেই বৃক্ষগুলিতে আপনারা জল দান করতে পারেন, জলধারা প্রদান করতে পারেন। অর্থাৎ আপনার বাড়িতে যত তুলসী রয়েছে সকল তুলসী বৃক্ষে আপনি জলধারা প্রদান করতে পারেন। অনেকে ভেবে থাকেন যে তুলসী মঞ্চে, যাদের বাড়িতে তুলসী মঞ্চ রয়েছে, তুলসী মঞ্চে যে তুলসী বৃক্ষ রয়েছে সেটিতেই জলধারা প্রদান করতে হবে, বাকিগুলিতে করা যাবে না। সেরকমটি নয়, আপনি চাইলে সকলগুলিতেই করতে পারেন বা যতগুলিতে করা সম্ভব আপনার পক্ষে। যেগুলিতে আপনি জলধারা প্রদান করতে পারছেন না সেরকমভাবে সেখানে আপনি সকালে এবং বিকেলে বেশি করে জল দান করবেন। আবার অনেকে প্রশ্ন করে, তাহলে কি রবিবারে জল দান করা যাবে, একাদশীতে জলদান করা যাবে? এরকমটি অনেকে প্রশ্ন করেন এবং আমরা এই বিষয়ে অনেকবার আলোচনা করেছি এবং শাস্ত্র রেফারেন্স সহকারে আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নেবেন। প্রতিদিনই তুলসীতে জলদান করা যাবে, রবিবার বা একাদশী কোনো ভেদ নেই। প্রতিদিন বছরের 365 দিনই তুলসী পূজা করতে পারবেন, তুলসীতে জলদান করতে পারবেন, তুলসী প্রদক্ষিণ, তুলসী মারণী সেবা, ধূপদীপ দান প্রভৃতি করতে পারবেন, কোনো বাধা নেই। প্রতিদিনই আপনি তুলসীতে জলদান করতে পারবেন, প্রতিদিন, ইচ অ্যান্ড এভরি ডে প্রতিদিন তুলসীতে জল দান করতে পারবেন। আর তুলসী বৃক্ষ কোন দিন রোপণ করা উচিত, এই প্রশ্নটা আমরা পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনি প্রতিদিনই তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন এবং শাস্ত্র উল্লেখ রয়েছে যদি কেউ একাদশী দিনে তুলসী বৃক্ষ রোপণ করেন তাহলে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন, তিনি বৈকুণ্ঠ ধামে গমন করেন। তো যেহেতু আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাই, আমরা যেহেতু কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই বৃন্দা দেবী তুলসী মহারানীর কৃপা প্রয়োজন। বৃন্দাজির কৃপায় আমরা সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। সেই কারণে আপনারা প্রতিদিনই তুলসীতে জলদান করবেন, তুলসী মানে সেবা পূজা আদি করবেন, আরতি করবেন, বিশেষ করে বৈশাখ মাসে তুলসীতে জল প্রদান করবেন। এবং যাদের বাড়িতে শালগ্রাম শিলা রয়েছে, যারা নিত্য সেবা পূজা আদি করছেন, সেক্ষেত্রে আপনারা শালগ্রাম শিলেও জলদান করতে পারেন এই বৈশাখ মাসে। শালগ্রাম শিলা সেবা পূজা করতে হলে অবশ্যই প্রসাদ ভুজি এবং দীক্ষিত হতে হবে। তো যেহেতু ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যে তুলসী মূলে 3.5 কোটি তীর্থ অবস্থান করেন, অর্থাৎ এই পৃথিবীতে এই সমগ্র ব্রহ্মাণ্ডে যত তীর্থ রয়েছে প্রায় 3.5 কোটি তীর্থ তুলসী মূলে অবস্থান করেন। তুলসী বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ সকল দেবতাগণ অবস্থান করেন। তো সেই কারণে যদি আপনি তুলসী প্রদক্ষিণ করেন তাহলে আপনার সকল তীর্থ ভ্রমণ, সকল তীর্থ প্রদক্ষিণ, ধাম ভ্রমণ, সকল ধাম প্রদক্ষিণ করার যে ফল সেটি প্রাপ্ত হয় এবং ব্রহ্মহত্যাজনিত পাপও বিনষ্ট হয় তুলসী প্রদক্ষিণ করার ফলে। ইয়ানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রাণশান্তি প্রদক্ষিণা পদে পদে। এবং যিনি তুলসীতে জল দান করেন, জল সিঞ্চন করেন, তাকে আর নরকে যেতে হয় না, তার নরক ভয়, যম ভয় দূর হয়। এবং তুলসীতে জল দান করলে তুলসী মূলে যে জল জমা হয় সেটিরও মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে। অর্থাৎ যেহেতু ব্রহ্মবিবর্ত পুরাণ অনুযায়ী তুলসী মূলে 3.5 কোটি তীর্থ অবস্থান করেন, তো সেই কারণে তুলসী মূলে জল সিঞ্চন করলে, জল দান করলে তুলসী মূলে যে জল জমা হয় সেটির মাহাত্ম্যও শাস্ত্র উল্লেখ রয়েছে। এই সম্পর্কে একটি কাহিনী উল্লেখ রয়েছে যে একবার এক মহান বৈষ্ণব তিনি তুলসী পূজা, তুলসীতে জল দান করে সেই স্থান থেকে তিনি অন্যত্র গমন করেছিলেন। আর একটি কুকুর এসে সেই জল গ্রহণ করেছিল, সেই জল খেয়েছিল একটি কুকুর এসে, ক্ষুধার্ত কুকুর। এবং সেই সময় একটি শিকারী এসে সেই কুকুরটিকে শাসাতে থাকে এবং তাকে বধ করে। সেই শিকারী বলতে থাকে যে হে কুকুর, তুই আমার বাড়িতে খাবার চুরি করেছিস, এবং সেই কারণে শিকারী তাকে বধ করে। এবং সেই সময় যমদূতগণ তাকে, সেই জীবাত্মা সেই কুকুরকে নিতে চলে আসে, কিন্তু তখন সেখানে বিষ্ণুদূতগণও উপস্থিত হন। বিষ্ণুদূতগণ বলতে থাকেন সেই কুকুরটি তার পূর্বজন্মে অনেক পাপ কর্ম করেছিল, কিন্তু যেহেতু সে তার এই জীবনে মৃত্যুর পূর্ব মুহূর্তে তুলসী মূলে যে জল জমা হয় সেই জল সে গ্রহণ করেছে এবং এর ফলে সে তার পূর্ববর্তী জন্মে সহকারে সকল পাপ থেকে মুক্ত হয়েছে এবং সে ভগবত ধাম, সে বৈকুণ্ঠ ধামে গমন করার যোগ্যতা লাভ করেছে। এবং তারপর বিষ্ণুদূতগণ সেই কুকুরকে, সেই জীবাত্মাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যান। তো এইভাবে শাস্ত্রে তুলসী মহারানীর অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে এবং গৌতমীয় তন্ত্রে উল্লেখ রয়েছে যিনি প্রতিদিন একটি তুলসী পত্র এবং 1 অঞ্জলি জল দিয়েও যদি তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র অর্পণ করেন, তাহলে ভগবান তাঁর বশীভূত হয়ে পড়েন, সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। অর্থাৎ সেই ভক্ত ভগবানের কতটা প্রিয় হতে পারেন শুধুমাত্র তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করলে, তুলসী পত্র দ্বারা মালা তৈরি করে ভগবানকে প্রদান করলে, ভগবানের সেবায় তুলসী পত্র প্রদান করলে, তুলসী মহারানীর সেবা করলে, তুলসীতে জল দান করলে, তুলসীর আরতি করলে, প্রদক্ষিণা আদি করলে, এইভাবে আমরা সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি এবং ভগবানকে খুব সহজে সন্তুষ্ট করতে পারি তুলসী মহারানী সেবা আদি করার মাধ্যমে। আর যেহেতু এই বৈশাখ মাসে অনেক বেশি উত্তপ্ত, সূর্যের উত্তাপ বৃদ্ধি পায়, তো সেই কারণে প্রতিদিন আপনারা তুলসীতে জল দান করবেন। তো আজকে আমরা সংক্ষেপে এই বৈশাখ মাসে তুলসীতে জল দানের মাহাত্ম্য, তুলসী মায়ের মহিমামৃত আমরা সংক্ষেপে আজকে আলোচনা করেছি। আপনারা বেশি করে ভগবানের সেবা পূজায় যুক্ত থাকুন, বেশি বেশি তুলসীপত্র ভগবানের চরণে অর্পণ করুন, তুলসীতে জল দান করুন। প্রতিদিনই বছরে 365 দিনই তুলসীতে জল দান করা যাবে।
এবং এই বৈশাখ মাসে অবশ্যই আপনার পরিবারের সকলে মিলে আপনার সন্তানদেরকে অনুপ্রাণিত করুন, তারাও যেন তুলসীতে জলদান করে, তুলসী প্রদক্ষিণ করে, তুলসী মহারানীকে প্রণাম করে এবং প্রতিদিন তারা যেন ভগবানের চরণ কমলে একজোড়া তুলসীপত্র অর্পণ করে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ।